একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে আধিপত্য ধরে রাখার মিশন। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে মরক্কো ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে আজ বাছা মরা লড়াই, যেখানে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও একটি রোমাঞ্চকর যুদ্ধ। কিন্তু কেন এই ম্যাচটিকে বলা হচ্ছে প্রতিশোধের আগুন? কি ঘটেছিল 2022 সালের সেমিফাইনালে, যার ক্ষত এখনও তাজা মরক্কোর বুকে? এমবাপে বনাম হাকিমি, ফ্রান্সের তারকাবহুল আক্রমণ বনাম মরক্কোর অপ্রতিরোধ্য রক্ষণ, কে জিতবে আজকের এই মহাযুদ্ধে? জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ফুটবলের ইতিহাসের এই সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের পেছনের হাড় হিম করা গল্প এবং দুই দলের গোপন কৌশল জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপ, ফুটবলের মহাজাগতিক মঞ্চে তখন চরম উত্তেজনা। 48 দলের রুদ্ধশ্বাস দৌড় শেষে এখন টিকে রয়েছে মাত্র 8টি দল, তারকাবহুল ফ্রান্স এবং আফ্রিকার অপ্রতিরোধ্য মরক্কো। জিলেট স্টেডিয়ামে আজ ফুটবল বিশ্ব দেখবে এক ঐতিহাসিক লড়াই। ফুটবল পরিভাষায় যাকে বলে আ ক্ল্যাশ অফ ফিলসফিজ, আ ব্যাটল অফ হার্টস। দর্শনের এক সংঘর্ষ, হৃদয়ের এক যুদ্ধ। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি এখনও তাজা। সেই ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর। তবে এবার দৃশ্যপট ভিন্ন। নতুন উদ্যম, নতুন আত্মবিশ্বাস এবং প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নামতে প্রস্তুত আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ মরক্কো। 2022 বিশ্বকাপে ইতিহাস গড়েছিল অ্যাটলাস লায়নরা। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হার মানতে হয়। সেই পরাজয়ের কষ্ট এখনও ভুলতে পারেননি মরক্কো সমর্থকরা। তাই এবার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচকে শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং প্রতিশোধের সুযোগ হিসেবে দেখছেন সবাই। ফুটবলের ভাষায় আ হিস্টোরিক্যাল বার্ডেন, আ শট অ্যাট রিডেম্পশন, এক ঐতিহাসিক বোঝা, মুক্তির এক সুযোগ। অন্যদিকে ফ্রান্সও এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা এবং বড় ম্যাচ খেলার মানসিকতা তাদের অন্যতম শক্তি। আক্রমণ ভাগের গতি, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণ ভাগের দৃঢ়তা, সব মিলিয়ে ফ্রান্স আবারও শিরোপার অন্যতম দাবিদার। কিলিয়ান এমবাপে, ডেম্বেলে এবং গ্রিজমান, এই আক্রমণত্রয়ী মিলে ম্যাচের যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতাও ফ্রান্সকে এগিয়ে রাখে। টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স দল যেন এক অপরাজেয় শক্তি। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ 16 পর্যন্ত কোনো ম্যাচ ড্র বা টাই ব্রেকারেও যেতে দেয়নি ফরাসির দল। নির্ধারিত 90 মিনিটেই প্রতিপক্ষকে গুড়িয়ে মাঠ ছেড়েছে কিলিয়ান এমবাপের দল। ফুটবলের ভাষায় আ রুথলেস মেশিন, অ্যান আনস্টপেবল ফোর্স, এক নির্মম যন্ত্র, এক অপ্রতিরোধ্য শক্তি। এদিকে 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্টে মরক্কো এবারও প্রমাণ করেছে তাদের সাফল্য কোনো ভাগ্য ছিল না। গ্রুপ পর্বে পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও পুরো টুর্নামেন্টে এখনও কোনো দল মরক্কোকে হারাতে পারেনি। আশরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত এবং ইব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া এবারের মরক্কো যেন এক অপ্রতিরোধ্য। তবে এই ম্যাচে মাঝমাঠের লড়াই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দল বলের দখল বেশি রাখবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারবে, তারাই ম্যাচে এগিয়ে থাকবে। ফুটবল বিশ্লেষকদের মতে এই ম্যাচের ফল নির্ধারণ করবে ছোট ছোট মুহূর্ত। ফুটবলের ভাষায় আ সিঙ্গল মিস্টেক, আ মোমেন্ট অফ ব্রিলিয়েন্স, একটি ভুল, এক মুহূর্তের অসাধারণত্ব। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মরক্কো কি 2022 সালের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পারবে, নাকি আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে ফ্রান্স? এমবাপে নাকি হাকিমি, কে হবে আজকের ম্যাচের নায়ক? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং ফুটবলের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।